ওসমান হাদি শহীদ হওয়ার আগে একটা কাজ করে গেছেন যেটা অনেকের ঘুম কেড়ে নিয়েছে। তিনি শুধু কথা বলেননি, তিনি বলেছেন কারা এই দেশকে ভিতর থেকে দুর্বল করছে, কারা ফ্যাসিবাদকে টেনে ধরে রাখছে, আর কারা বিদেশি প্রভাবের ছায়ায় দাঁড়িয়ে আছে। সবই এই যে দেখুন, এটা হাদির পোস্ট। তিনি চিহ্নিত করে গেছেন কালচারাল ফ্যাসিস্টদের মুখ। এদের মধ্যে আছে এদেরকে মনে রাখবেন, ভালো করে দেখে রাখবেন। অ্যাক্টিভিজমে যোগ দেয়া বিরানি আলম নামে পরিচিতি পাওয়া শাহেদ আলম, তাছাড়া আরেকজন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট আব্দুল নূর তুষারের নামও রয়েছে হাদির এই তালিকায়। এছাড়া আরো যারা আছেন তারা হলো মেহের আফরোজ শাওন, আনিস আলমগীর, ফারাবি হাফিজ, লিঙ্কন আর্টসেল, কনাল, স্বাধীন খসরু, এসপি ক্রিয়েশনের সিয়াম, ইরফান সাজ্জাদ, শামীম আহমেদ, জয় মামুন, গোলাম ফরিদ, ইয়া জান্নাতুল, ফারিন খান, শারাফ আহমেদ জীবন, সুনেহা, রাহুল আনন্দ, কোচি খন্দকার, জয়া আহসান, নট আউট নোমান, জাহের আলভি, আরস খান, সাজু খাদেম, কামরুল হাসান মামুন, শাকিব খান, খাইরুল বাশার। হাদির ভাষায় এরা হলো সেই মদতপুষ্ট শক্তি যারা ফ্যাসিবাদকে বাঁচিয়ে রাখতে চায়। হাদি আক্রান্ত হওয়ার পর এদের কাউকে কাউকে দেখা গেছে উল্লাস করতে, আর এখন শহীদ হওয়ার পর কিছু সুশীল জীবনীকে হারমোনির তার চিরে ফেলায় কাঁদতে দেখা যায়। অথচ হাদির প্রাণ ঝরেও তাদের কোনো অনুভূতি পাওয়া যায় না। দর্শক, হাদির রক্তটা শুধু একটা হামলার ঘটনা নয়, এটা একটা বার্তা। শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখন প্রশ্নটা একটাই, হাদি নেই, কিন্তু হাদির দেখানো এই মুখোশগুলো আছে। তার অবর্তমানে বাংলাদেশপন্থীরা কি পারবে এই ফ্যাসিবাদী ছায়ার মোকাবিলা করতে? কমেন্টে লিখুন আপনার উত্তর। ওসমান হাদি শহীদ হওয়ার আগে একটা কাজ করে গেছেন যেটা অনেকের ঘুম কেড়ে নিয়েছে। তিনি শুধু কথা বলেননি, তিনি বলেছেন কারা এই দেশকে ভিতর থেকে দুর্বল করছে, কারা ফ্যাসিবাদকে টেনে ধরে রাখছে, আর কারা বিদেশি প্রভাবের ছায়ায় দাঁড়িয়ে আছে। সবই এই যে দেখুন, এটা হাদির পোস্ট। তিনি চিহ্নিত করে গেছেন কালচারাল ফ্যাসিস্টদের মুখ। এদের মধ্যে আছে এদেরকে মনে রাখবেন, ভালো করে দেখে রাখবেন। অ্যাক্টিভিজমে যোগ দেয়া বিরানি আলম নামে পরিচিতি পাওয়া শাহেদ আলম, তাছাড়া আরেকজন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট আব্দুল নূর তুষারের নামও রয়েছে হাদির এই তালিকায়। এছাড়া আরো যারা আছেন তারা হলো মেহের আফরোজ শাওন, আনিস আলমগীর, ফারাবি হাফিজ, লিঙ্কন আর্টসেল, কনাল, স্বাধীন খসরু, এসপি ক্রিয়েশনের সিয়াম, ইরফান সাজ্জাদ, শামীম আহমেদ, জয় মামুন, গোলাম ফরিদ, ইয়া জান্নাতুল, ফারিন খান, শারাফ আহমেদ জীবন, সুনেহা, রাহুল আনন্দ, কোচি খন্দকার, জয়া আহসান, নট আউট নোমান, জাহের আলভি, আরস খান, সাজু খাদেম, কামরুল হাসান মামুন, শাকিব খান, খাইরুল বাশার। হাদির ভাষায় এরা হলো সেই মদতপুষ্ট শক্তি যারা ফ্যাসিবাদকে বাঁচিয়ে রাখতে চায়। হাদি আক্রান্ত হওয়ার পর এদের কাউকে কাউকে দেখা গেছে উল্লাস করতে, আর এখন শহীদ হওয়ার পর কিছু সুশীল জীবনীকে হারমোনির তার চিরে ফেলায় কাঁদতে দেখা যায়। অথচ হাদির প্রাণ ঝরেও তাদের কোনো অনুভূতি পাওয়া যায় না। দর্শক, হাদির রক্তটা শুধু একটা হামলার ঘটনা নয়, এটা একটা বার্তা। শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখন প্রশ্নটা একটাই, হাদি নেই, কিন্তু হাদির দেখানো এই মুখোশগুলো আছে। তার অবর্তমানে বাংলাদেশপন্থীরা কি পারবে এই ফ্যাসিবাদী ছায়ার মোকাবিলা করতে? কমেন্টে লিখুন আপনার উত্তর।